সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ম্যাজিক প্রফেসর স্যারের সমরাস্ত্রের মেগা আপডেট, সবচেয়ে বড় মিসাইল মহড়া J-10C JF-17 থান্ডার, অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স র্যাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা UA। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আকাশে গত সপ্তাহে অনুষ্ঠিত এয়ার শোতে বিশ্বের নজর ছিল অত্যাধুনিক সব যুদ্ধাবিমানের কসরতের দিকে। কিন্তু এই ইভেন্টের মূল খবরটি এসেছে সম্পূর্ণ ভিন্ন একটি উৎস থেকে। পাকিস্তান এরোক্যাল কমপ্লেক্সের পক্ষ থেকে এই আন্তর্জাতিক মঞ্চে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয় যে তারা একটি বন্ধু রাষ্ট্রে তাদের গর্বের যুদ্ধবিমান JF-7 থান্ডার বিক্রি করার চুক্তি চূড়ান্ত করেছে। যদিও সেই সময় ক্রেতা দেশটির নাম গোপন রাখা হয়েছিল, তবে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতো আন্তর্জাতিক সামরিক জার্নালগুলো নিশ্চিত করেছে যে এই বন্ধু রাষ্ট্রটি আর কেউ নয়, বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সামরিক সক্ষমতা বাড়াতে যে দ্রুততার সাথে পদক্ষেপ নিচ্ছে তার একটি বড় প্রমাণ এই চুক্তি। খবর অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে এক বিশাল প্যাকেজ, যার মধ্যে রয়েছে চীনের তৈরি 20টি J-10C বা ভিগোরাস ড্রাগন এবং পাকিস্তান ও চীনের যৌথ প্রযোজনায় তৈরি 24টি JF-7 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান। ঢাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অধিগ্রহণ। বেইজিং এবং ইসলামাবাদের সাথে ঢাকার এই নতুন সমীকরণ শুধু যুদ্ধবিমান কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নেই, এর সাথে জড়িয়ে আছে গভীর প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতার বিষয়। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে বাংলাদেশ 2030 সালের মধ্যে তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়নের যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তার বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন ও পাকিস্তানের প্রযুক্তির ওপর আস্থা রাখছেন। বিশেষ করে যখন ডক্টর খলিল দিল্লিতে কূটনৈতিক বিষয়গুলো সামলাচ্ছিলেন, সেই সময় এই বড় ধরনের সামরিক চুক্তির বিষয়টি সামনে আসে। আন্তর্জাতিক সম্পর্ক ও সামরিক পরিমণ্ডলে এই ঘটনা একটি বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। JF-7 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানটি বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয়। এটি একটি 4.5 প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধবিমান। পাকিস্তান এরোক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি এই বিমানটি আকাশ যুদ্ধে অত্যন্ত দক্ষ। এর টেকনিক্যাল স্পেসিফিকেশন থেকে জানা যায় ড্রপ ট্যাঙ্ক সহ এই যুদ্ধ বিমানের পাল্লা 3482 কিলোমিটার, অর্থাৎ এটি দীর্ঘ সময় আকাশে থেকে অপারেশন চালাতে সক্ষম। এই বিমানটির অন্যতম বড় শক্তি হল এর বহুমুখী আক্রমণ ক্ষমতা। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে সমানভাবে আঘাত হানতে পারে। পাশাপাশি সমুদ্র সীমা রক্ষায় জাহাজ বিধ্বংসী মিসাইল এবং লক্ষ্যবস্তু নিশ্চিত করে ধ্বংস করার জন্য গাইডেড বোমা নিক্ষেপেও এটি পারদর্শী। JF-17 বিমানে রয়েছে 23 মিমির একটি টুইন ব্যারেল কামান, যা ডগ ফাইট বা খুব কাছের আকাশ যুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহৃত হয়। তবে ব্লক 3 সংস্করণটি আগের সংস্করণগুলোর চেয়ে প্রযুক্তিগতভাবে যোজন যোজন এগিয়ে। এতে ব্যবহৃত হয়েছে AESA রাডার এবং উন্নত অ্যাভিয়নিক্স, যা পাইলটকে যুদ্ধের ময়দানে বাড়তি সুবিধা প্রদান করে। অন্যদিকে চীন থেকে যে 20টি J-10C যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চলছে তার অর্থনৈতিক মূল্য প্রায় 15,000 কোটি টাকার বেশি। এই বিমানটিকে বলা হয় ভিপার বা বিষধর সাপ। 4.5 প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধবিমানটি প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই সমান পারদর্শী। সামরিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য মতে J-10Cতে ব্যবহৃত রাডার প্রযুক্তি ফরাসি রাফাল যুদ্ধবিমানের চেয়েও শক্তিশালী বলে ধারণা করা হয়। এটি মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি বিমানবাহী রণতরী এবং ভূমিতে থাকা স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও সহজে ওঠানামা করতে পারে। J-10C যুদ্ধবিমানের একটি বড় সুবিধা হল এর শর্ট টেক অফ ক্ষমতা। যুদ্ধের সময় রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও এই বিমানটি খুব কম জায়গা ব্যবহার করে আকাশে উঠতে পারে। পাকিস্তান বিমান বাহিনী ইতিমধ্যেই এই J-10C ব্যবহার করছে এবং তাদের দাবি অনুযায়ী ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার পেছনে এই ধরনের প্রযুক্তির বড় ভূমিকা ছিল।
এখন বাংলাদেশ বিমান বাহিনীতে এই একই বিমানের সংযোজন ঢাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রযুক্তিগত ইন্টিগ্রেশন বা সমন্বয়। চীন বাংলাদেশকে তাদের নিজস্ব ন্যাভিগেশন নেটওয়ার্ক বায়দু ব্যবহারের সুযোগ দিচ্ছে। এটি জিপিএসের মতোই একটি গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এই বায়দু নেটওয়ার্কের আওতায় আসার ফলে বাংলাদেশে জেটেনসি, JF-7 এবং বিভিন্ন মিসাইল সিস্টেমগুলো একটি ইন্টিগ্রেটেড কিল চেনের অধীনে চলে আসবে। সহজ ভাষায় বলতে গেলে যুদ্ধবিমান এবং মিসাইল সিস্টেমগুলো একে অপরের সাথে রিয়েল টাইমে তথ্য আদান প্রদান করতে পারবে। যখন একটি জেটেনসি আকাশে থাকবে, সেটা রাডারের তথ্য নিচে থাকা মিসাইল ব্যাটারি বা অন্য JF-7 বিমানের সাথে শেয়ার করতে পারবে। এর ফলে শত্রু রাডারে ধরা পড়ার আগেই আকাশ থেকে গায়েব হয়ে যাওয়ার বা দ্রুত অবস্থান পরিবর্তন করার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ বিমান বাহিনী। এই প্রযুক্তিগত সুবিধা আধুনিক আকাশযুদ্ধে জয় পরাজয়ের মূল চাবিকাঠি। শুধু আকাশপথেই নয়, মাটি থেকে আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেমেও আসছে আমূল পরিবর্তন। এই প্যাকেজের আওতায় যুক্ত হচ্ছে HQ-9B লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এটি চীনের তৈরি অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা অনেক দূর থেকেই শত্রু বিমান বা মিসাইল ধ্বংস করতে সক্ষম। এর সাথে যুক্ত হচ্ছে তুরস্কের তৈরি সিপার এবং হিসার ও প্লাস এয়ার ডিফেন্স সিস্টেম। HQ-9B এবং তুর্কি সিস্টেমগুলোর সমন্বয়ে বাংলাদেশের আকাশে তৈরি হবে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। এই পুরো প্রক্রিয়াটি যে কেবল কাগজ কলমে সীমাবদ্ধ নেই, তার প্রমাণ পাওয়া যায় পাইলটদের প্রশিক্ষণের খবরে। জানা গেছে, বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা ইতিমধ্যেই পাকিস্তানের মোসাহাব এয়ারবেসে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন। এই এয়ারবেসটি পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম প্রধান প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে J-10 এবং JF-7 বিমানের ওপর উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয়। মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু হওয়া প্রমাণ করে যে 2026 সালের মধ্যে এই বিমানগুলো এবং সিস্টেমগুলো পুরোপুরি অপারেশনাল বা ব্যবহারযোগ্য অবস্থায় চলে আসবে। airpower.com-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে মোট 212টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 44টি। এই তালিকায় আছে F-7 BGMB, MiG-29 এবং Yak-30 প্রশিক্ষণ বিমান। F-7 বিমানগুলো প্রযুক্তির বিচারে বেশ পুরনো এবং আধুনিক আকাশযুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় এগুলো যথেষ্ট নয়। অন্যদিকে MiG-29গুলো শক্তিশালী হলেও সংখ্যার দিক থেকে তা অপ্রতল। এই ঘাটতি পূরণ করতেই অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে এই আধুনিক বিমানগুলো সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এই বিশাল সামরিক কেনাকাটা এবং প্রযুক্তিগত আপগ্রেডেশনের ফলে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে একটি স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা এবং আঞ্চলিক নিরাপত্তার কথা বিবেচনায় রাখলে এই পদক্ষেপ অত্যন্ত সময় উপযোগী। এতদিন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে ধারণা ছিল, তা এখন পুরোপুরি পাল্টে যেতে বাধ্য। 20টি J-10C এবং 24টি JF-7 ব্লক 3 এর সমন্বয়ে গঠিত এই বহর দক্ষিণ এশিয়ার যে কোনো বিমান বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হবে। এই সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি ফোর্সেস গল 2030-এর অংশ হলেও বর্তমান প্রেক্ষাপটে এর বাস্তবায়নের গতি অনেক বেড়ে গেছে। বিশেষ করে চীনের সাথে বায়ু নেভিগেশন সিস্টেমের চুক্তি এবং পাকিস্তানের সাথে যৌথ প্রশিক্ষণের বিষয়টি ইঙ্গিত দেয় যে বাংলাদেশ আর কোনো নির্দিষ্ট একটি দেশের ওপর সামরিক সরঞ্জামের জন্য নির্ভর করতে চাইছে না, বরং বহুমুখী উৎস থেকে সেরা প্রযুক্তি সংগ্রহ করে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করে তোলাই এখন প্রধান লক্ষ্য। 2026 সাল নাগাদ যখন এই পুরো প্যাকেজটি বাংলাদেশের হাতে আসবে, তখন বাংলার আকাশ হবে সম্পূর্ণ সুরক্ষিত বা লকড। HK-9B এর দীর্ঘপাল্লা সুরক্ষা, J-10C এর ক্ষিপ্রতা এবং JF-7-এর বহুমুখী আক্রমণের ক্ষমতা মিলে তৈরি হবে এক শক্তিশালী ত্রিমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। তখন মিয়ানমার বা অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের দিকে তাকানোর আগে তাদের সামরিক ক্ষমতার হিসাব পুনরায় কষতে বাধ্য হবে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।